মাটনটা দেখো পুরো এরকম তুল 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 আর ব্যাপারটা যে মেল্ট হয়ে গেল, যেরকম দেখেছিলাম ভিডিওতে এক্স্যাক্টলি সেরকম নরম। জাস্ট দেখাচ্ছি, জাস্ট হাত দিয়ে টানলাম, খুলে হাতটা খুব একটু তিতকুটে হয়ে গেছে। আর একটা গোলমরিচের স্ট্রং ফ্লেভার আছে, যেটা আমার মাটনে একদম পছন্দ হয় না, একদম না। এটা বাদ দিয়ে দেবে। সো কেমন আছো সবাই? এবার বলবে খুব গরমে আছি, খারাপ আছি, জানি কলকাতায় প্রচণ্ড গরম। তো চ্যানেলে অনেকদিন ধরে ট্রাভেল ব্লগ চলছিল, আশা করি এই সিকিমের ব্লগগুলো তোমরা সবাই দেখেছো। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো। তো বাঙালিদের ঘোরার সাথে সাথে না খাওয়া দাওয়াটা ভেরি ইম্পর্টেন্ট হয়। বিরিয়ানি টান উঠেছে, অনেকদিন ধরে বিরিয়ানি ক্রেভিং হচ্ছে। এবার বিরিয়ানি ক্রেভিং অনেকদিন ধরে হচ্ছে বলে ভাবলাম আজকে একটু বিরিয়ানি ট্রাই করা। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, রেস্টুরেন্টের নাম সেটা বলছি। বা তার আগে বলি, কলকাতার মোটামুটি সব রকম বিরিয়ানি ট্রাই করা হয়ে গেছে। আর্সেলান থেকে শুরু করে, জিশান থেকে শুরু করে সবই মোটামুটি কলকাতা, সাউথ কলকাতা স্পেশালি শুরু হয়ে গেছে। যেহেতু আমার এখনও সৌভাগ্য হয়নি নর্থ কলকাতার বিরিয়ানি খাওয়ার, না দাদা বৌদি না ডি বাপি কোনোটাই আমি খাইনি। বাট হ্যাঁ, হ্যাংলাথেরিয়াম দ্য মেন পার্ট ইজ, আজকে আমরা যাচ্ছি হ্যাংলাথেরিয়াম। এই হ্যাংলাথেরিয়াম হচ্ছে সুনন্দদার দোকান, মানে যে হচ্ছে ফুডকার যে ওজি, তো তার দোকান। তো শুনেছি সাউথ কলকাতা ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। শুধু এরকম না যে শুধু বিরিয়ানি, এখানে অনেক খাওয়ার অনেকগুলো আইটেম আছে, এগুলো ফাটাফাটি। তো আজকে মোটামুটি বেশ কয়েকটা আইটেম ট্রাই করার ইচ্ছা আছে। লাঞ্চ করে নিন, মোস্ট ইম্পর্টেন্ট, লাঞ্চ না করে আছি। খিদে পেয়েছে প্রচুর খিদে পেয়েছে প্রচুর। তারপরে আর মিলছে না, ওখানে গিয়ে কথা বলছে আর মেলাতে পারছি না। রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, পেছনে যেমন দেখতে পাচ্ছ। রেস্টুরেন্টের নাম হ্যাংলাথেরিয়াম, একদম ইজি। সাউথ সিটি থেকে একটু এগিয়েই দেখবে সাউথ সিটির ফুটে একটা রেস্টুরেন্ট আছে, নাম ১৬ আনার ব্যাং অপোজিট ফুটে যে গলিটা ঢুকে একটা মাঠ পড়বে, এরকম মাঠের ঠিক অপোজিটে। তো চলো ভেতরে ঢুকে অর্ডারগুলো করি। কী কী অর্ডার করছি ভেতরে গিয়ে দেখাচ্ছি, লেটস গো। অর্ডার করে দিয়েছি, অর্ডার করেছি আমরা কী কী একটু বলে দেবো। তার আগে বলে দিই যে এখন রেস্টুরেন্টে কেউ নেই, মোটামুটি আমি নিজের জন্য আমি দেখি না ক্যামেরাতে, কেউ নেই রেস্টুরেন্টে। সো মজাদার ব্যাপার হলো এখানে এটাই, যে যারা ব্লগার আছে তাদের জন্য খুব টাফ হয়। রেস্টুরেন্ট ভিড় থাকো, মাইক পড়ো, দেখো কে তাকাচ্ছে কে না তাকাচ্ছে, টেনশনই নেই, পুরো ফাঁকা। তার মানে এরকম না যে রেস্টুরেন্টে চলে না। আমরা এই সময় এসেছি সন্ধ্যেবেলা, একটু পর থেকে ভিড় শুরু হবে আবার ডিনার টাইম। তো অর্ডার করেছি এখানে আমরা একটা নার্গিসি কাবাব, 2 পিসেস হবে 250। একটা দিল্লি সিক্স, এখানকার খুব ফেমাস ডিশ। এটা অ্যাকচুয়ালি আসলাম চিকেন, যেটা দিল্লিতে দিল্লি সিক্সে যেটা বানানো হয়, ওটারই একটা কলকাতা ভার্জন বলা যেতে পারে। তো এটা 4 পিসেস 290। আর একটা স্পেশাল মাটন বিরিয়ানি, যেটা আমাদের পড়লো 440। আর মটন হ্যাংলা বাড়ি 5 পিসেস 360। ফাটাফাটি চলে এসছে আমাদের সামনে, চলে এসছে ফার্স্ট ডিশ। এটা হচ্ছে নার্গিসি কাবাব। নবাব ওয়াজিদ আলী শাহ এটা ইনভেন্ট করেছিল এই কাবাবটা। এটা একটু ক্যামেরাটি দিকে ঘোরা। এটা হাঁসের ডিম দেওয়া রয়েছে ভেতরে, আর বাইরের এই কোটটা পুরোটা মাটন। ঠিক আছে, এটা ট্রাই করবো কেমন খেতে। প্লেটে সার্ভ করে নিই, খেয়ে বলছি। তো এর সাথে কমপ্লিমেন্টারি এরকম লাচ্ছা পরোটা দিয়েছে, এটা একটু শক্ত হয়ে গেছে। অবভিয়াসলি আমাদের ছবি তুলে করতে করতে এসি চলছে বলে। ফার্স্ট বাইট আশা করছি দুর্ধর্ষ কিছু একটা হবে। ব্যাপারটা মেল্ট হয়ে গেল, যেরকম দেখেছিলাম ভিডিওতে এক্স্যাক্টলি সেরকম। মাটনের ছোটো ছোটো চান্স আছে, একদম মিন্স করা, একটু ঝাল, লঙ্কার একটা ফ্লেভার আছে। আর তার সঙ্গে সাথে ডিমের কুসুমটা পড়ছে না। ওয়ার্থ ইট, 250 2 পিস। বিশ্বাস করে এখানে আসবে, ওয়ার্থ ট্রাই। একটা খুব এরকমভাবে নেবে, সেট করে একটু ক্রিম চাটনিতে চুবিয়ে সোজা মুখে। মানে
পরের আইটেম চলে এসছে অলরেডি, দেখাচ্ছি। এটা হচ্ছে দিল্লি 6, মধ্যে এরকম একটা লেগ পিস 4 পিস আছে। বাটারটা দেখুন, এটা হচ্ছে পুরোটা বাটার, এই যে পুরোটা বাটার তুলছে, পুরো বাটারটাকে জাম করে দিয়েছে। আমি এটাকে শুধু বাটার দেখতে পাচ্ছি। भाई मज़ा आया। 4 পিস এরকম সাইজের, এরকম 4 পিস দিয়েছে এরকম সাইজের। বাটারটা ঠিক আছে, ওখান থেকে নিয়ে নেব। 4 পিস দিয়েছে, 250 এটা কত নিয়েছে? 360 তো 4 পিস এরকম দিয়েছে, 4 পিস 360 সাথে নর্মাল, এটার সাথে কমপ্লিমেন্টারি নান দিয়েছে, নর্মাল নান। এটার সাথে এটা ট্রাই করে রিভিউটা দিচ্ছি। আশা করছি এটা যা স্মেল বেরোচ্ছে বাটারে, এটা অসাধারণই হবে। এটা আমি সবার মুখে শুনেছি, এটা নাকি এখানকার সিগনেচার, মানে বেস্ট সেলার। সো এটা খাই, খেয়ে দেখাচ্ছি, খেতে খেতে দেখা করা যাক। বাটারের একটা সুন্দর স্মেল আছে, ট্রাই করি। মুখে বাটারের একটা যেন লাস্ট হলো মুখের মধ্যে, এগুলো কি ছিল? কিন্তু মনে হচ্ছে বাটারের সমুদ্র হারিয়ে যাবে। ওখান থেকে আমি আসুনি, আরে দিল্লি 6টা খাবে। দেখো তারা কী মিস করছো তোমরা জানো না, বিকজ আমি দিল্লি যাইনি, গেছি, বাট আমি আসলাম চিকেনে গিয়ে এই বাটার চিকেনটা ওদের খাইনি। তো আমি বলতে পারবো না ওখানে কেরম বানায়, বাট যেটা শুনেছি কলকাতা ভার্সন, সো এইটা জানি না ওটা কীরকম, বাট এটা ফাটাফাটি। শুধু খেয়ে দেখি কীরকম, কতটা নরম। অসাধারণ, পুরো বাটারের মধ্যে এরকম সবুজ সবুজ বাটার নান নিতে হবে, বড় বাইট। বিরিয়ানি সার্ভ হয়ে গেছে, যেরকম দেখলে। আমার অ্যাজ ইউজুয়াল নাল্লি পিস ফেভারিট। নাল্লি পিসটা যেরকম নরম, উফ কি গরম, ব্যাপারটা এতটাই নরম, জাস্ট দেখাচ্ছি। জাস্ট হাত দিয়ে টানলাম, খুলে হাতে আমার, হ্যাঁ খুলে হাতে আমার, মানে মাটনের নাল্লিটা জাস্ট এরকম প্রচণ্ড সফট। মাটনের সাইজ ঠিক আছে, মাটনের সাইজ মোটামুটি যা দেখে বুঝতে পারছি এটা এই ধরো 160-170 গ্রামের মতন ওজন হবে। আচ্ছা, স্পেশাল বিরিয়ানিতে বলে দিই, স্পেশাল বিরিয়ানিতে একটা গোটা আলু থাকে, সাথে একটা ডিম থাকে, আর 2 পিস মাটন থাকে, 2 পিস মাটন থাকে এরকম সাইজের, 440। ডিমটা ও নিয়ে ডিমটা আদিতি খাচ্ছে, আর আমি আলুটা নিয়ে নিচ্ছি, কারণ আমার ডিমটা না হলেও চলবে। আলু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আলুটা নরম তো। আলু ধরলাম, খুলে বেরিয়ে এলো, তো আলুটাও বেশ ভালো। চলো এবার বিরিয়ানি রিভিউটা দেবো। চাল আমি যা দেখছি সবকটাই বড় বড় চাল, আর একটু গ্রিসি বিরিয়ানিটা, বেশ গ্রিসি, আমার যেরকম ভালো লাগে গ্রিসি বিরিয়ানি। সো আর লোক সামলাতে পারছি না, আমার জিভে জল এসে একদম টপুর টপুর করছে। খেয়ে তোমাদের দেখাচ্ছি। সো মাটনটা দেখো, পুরো এরকম তুল 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 খুলে পড়ে যাচ্ছে ভাই, এতটাই সফট, পুরো পিঙ্ক, পুরো পিঙ্ক। একটু ক্যামেরাটা কাছে নিয়ে, পুরো পিঙ্ক মাটনটা, মানে ভালো ভালো রেওয়াজ মাটন দিয়েছে, ফ্যাটের সাইডটাও দিয়েছে, যেটা আমার খুব পছন্দের। চলো এবার বিরিয়ানিটা ট্রাই করা যাক। ফার্স্ট বাইট, হিয়ার উই গো। সুন্দর একটা বিরিয়ানিতে না গন্ধ আছে, মানে ওভার পাওয়ার করছে না, কেওড়া জলের ভিতরে যে স্মেলটা থাকে। আর খুব মশলাদার না বিরিয়ানিটা, কিন্তু সাউথ কলকাতা বিরিয়ানি যেরকম হয়। আর প্লাস একটু মাটনের হালকা স্মেল গেছে বিরিয়ানিটার মধ্যে, যেটা বিরিয়ানির টেস্টটাকে না 2 গুণা 3 গুণা বাড়িয়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি বিরিয়ানিটা ভালো খেতাম।
যারা বলছিল আর্সেনালের মতনই লেভেলের খেতে, অ্যাকচুয়ালি তাই। মাস্ট ট্রাই এখানকার বিরিয়ানি। মটনটা ট্রাই করি এবার। অসাধারণ। বিয়ে বাড়ির মাটন হয় না, যে বিয়ে বাড়ির যে মাটনগুলো হয়, এক্স্যাক্টলি বিয়ে বাড়ির মাটন মনে হচ্ছে। অনেকদিন বাদে কলকাতাতে একটা ভালো বিরিয়ানি ট্রাই করলাম। এরকম একটা মাটন দিই, একটু আলুটা নিই। আলু ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিরিয়ানিতে আলু ছাড়া ভালো লাগে না। এরকম একটা বড়ো সাইজের একটা এরকম বানাই। স্বর্গ, জাস্ট স্বর্গ। এটা খাই, তারপরে আমি মটন কালাবাড়িটা, সরি মটন হ্যাংলাবাড়ি, কালাবাড়ি বলছে, কালো হয়ে গেছে বলে কালাবাড়ি, রেসিস্ট আমি, রেসিস্ট। হ্যাংলাবাড়িটা খাবো, এটা একটু খাই, তারপরে হ্যাংলাবাড়িটা দেখাচ্ছি। এটা টেক 2 দিচ্ছে বেসিক্যালি। এটা রিভিউ হয়ে গেছিলো মাটন হ্যাংলাবাড়ির, আমি রিভিউ দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই রিভিউটা খুব সুন্দর ছিল, বাট যে ক্যামেরার পেছনে আছে সে ভিডিওটা প্লেই করেনি। লেজেন্ড বলে দিই, তাও শর্টে বলে দিই। এটা আমি খেলাম, নরম আছে, পিসগুলো ভালো। 5 পিস দিয়েছে, 350 রুপিস, ওয়ার্থ ইট পয়সার দিক থেকে। কিন্তু এটার মধ্যে না আমি অনেকক্ষণ ধরে হয়তো ভুনা করতে অনেক সময় লেগেছে, বার্ন করেছে, যার জন্য টেস্টটা খুব একটু তিতকুটে হয়ে গেছে। আর একটা গোলমরিচের স্ট্রং ফ্লেভার আছে, যেটা আমার মাটনে একদম পছন্দ হয় না। আমার মাটন হবে মাটন চাপ বা মাটন রোগান জোশ যেরকম হয় সেরকম, একটু লালচে হবে ব্যাপারটা। এটা টেস্ট হয়তো তোমাদের ভালো লাগতে পারে, এরকম বলছি না যে আমার ভালো লাগেনি মানে কারোর ভালো লাগবে না, বাট যে কটা আইটেম খেলাম তার মধ্যে এইটা আমার লিস্ট ফেভারিট লাগলো। মানে আউট অফ 10 আমি এটাকে 3 ম্যাক্সিমাম, জাস্ট বিকজ অফ দ্য মাটন। এটা ঝোলটার সাথে বিরিয়ানিটা একবার মেখে খেয়ে দেখি, আন্ডার এস্টিমেট করে লাভ নেই, ঝোলটা হয়তো ভালো। এই ঝোলটা দিয়ে খেয়ে দেখি, এটার ঝোল একদম না, এটা বাদ দিয়ে দেবে। আমি এটা একদম সাজেস্ট করবো না এখানে এসে 350 দিয়ে এটা খেতে। অন্য কোনো আইটেম খাও, বাট চলো এটা শেষ করি, বাদ বাকি কথা বাইরে গিয়ে বলছি। তো ভিডিওটা আউটরোটা শ্যুট করতেই ভুলে গেছিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। বাইরে এসে বলেছিলাম ভিডিওটা কিছু রিভিউ দিতে ভুলে গেছিলাম। তো খাওয়া দাওয়ার রিভিউ বলতে ইন শর্ট, খাওয়া দাওয়া ওয়াজ অ্যামেজিং, দ্য ফুড ওয়াজ রিয়েলি অ্যামেজিং, রিয়েলি ডিলিশিয়াস। আমার মাটন হ্যাংলাবাড়িটা একটু পোড়া লেগেছে, বিকজ অনেকক্ষণ ধরে বেবি ওটা রান্না করেছে বলে, বাট ওটা ভালো লাগেনি। বাট অনেকের ভালো লাগে, যাদের গরুবাড়ি কষা মাংস ভালো লাগে, সেম টেস্টের কিছুটা লাগলো, বাট ফুড ইজ গুড, থামস আপ। তো তোমরা যদি চাও একবার হলেও হ্যাংলাধেরিয়াম ভিজিট করো, ডু ভিজিট হ্যাংলাধেরিয়াম অ্যান্ড চেক আউট দেয়ার বিরিয়ানি। আর এখন তো কিছু বফে অফার চলছে, সো ডু চেক ইট আউট। অ্যান্ড হ্যাঁ, আর ভিডিওটা যদি এতক্ষণ ধরে দেখছো তাহলে ভিডিওটা ডু লাইক ইট অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল if you are new to the channel. So thank you so much for watching my video and see you in next video. Chalo, tata.